আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আমার ৩টা প্রশ্ন ছিল। জি একটা হচ্ছে আপনার, আমি না বুঝে আপনার যে জানতাম না যে লাইগেশন করা যে গুনাহ। লাইগেশন করে ফেলছি। এখন কি আমার গুনাহ যে হইছে, আল্লাহ কি আমার গুনাহ মাফ করবো? আচ্ছা। আর এটার জন্য আমার করণীয় কি? জি আর হুজুর, এর জন্য কি আল্লাহ আমার নামাজ রোজা যে পড়ি এটি কবুল করবো? জি আর ২ নম্বর প্রশ্নটা হচ্ছে, বাবুদের হাতে যে এই যে চুরির মতো খাড়ু পড়ায় ছেলে বাচ্চা, এটা কি জায়েজ আছে নাকি? আচ্ছা, আমরা আর বলবো ৩ দেখি। নাম্বার আচ্ছা, যতটা বুঝতে পেরেছি আর ৩ কি। নাম্বার প্রশ্নটা হচ্ছে, আমার মা মারা গেছে ৬ বছর হয়েছে। জি আমি মার কোনোদিনও স্বপ্নে দেখি না, মানে মারা যাওয়ার পরের একটা স্বপ্ন আছে না, এই স্বপ্নটা দেখি না। এটা কি ভালো নাকি মন্দ? আচ্ছা আচ্ছা, আমাদেরকে যে বোন প্রশ্ন করলেন, তিনি বলেছেন যে আহ, একটু আগে লাইগেশন করা এটি অপরাধ তিনি শুনেছেন পরবর্তীতে, কিন্তু যে প্রথমে জানতেন না। অর্থাৎ নারীদের জন্য স্থায়ীভাবে জন্মকে নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি। এটির কারণে তার সলাৎ অন্যান্য ইবাদত বাতিল হয়ে যাবে কিনা? না, সলাৎ বাতিল হয়ে যাবে বিষয়টা এরকম বলা যাবে না। তবে এটা একটি এমন গুনাহের কাজ হয়েছে যেটা আসলে তিনি না জেনেই করেছেন। ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, আল্লাহর কাছে নবীজি গর্ব করবে যে আমার অনেক উম্মত। তো তাই বলে একটি বিষয় আছে তামযীমুল উসরা, পরিবার পরিকল্পনা, যেটা ইসলাম সমর্থন করে। সেই পরিবার পরিকল্পনা হচ্ছে আজলের মধ্য দিয়ে, মানে যাতে করে সন্তান না হয়, পুরুষের বীর্যটাকে বাহিরে ফেলাকে বলা হয় আজল। এই আজল পদ্ধতিকে ইসলাম সমর্থন করে। এছাড়া অন্য কোনো পদ্ধতি গ্রহণ, স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া, এই জাতীয় কর্মকাণ্ড ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। তো এটা যেহেতু হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, এটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন এবং আল্লাহ তাআলা চাইলে মাফ করে দেবেন। একজন মা, তিনি হয়তো শারীরিকভাবে অসুস্থ কিংবা আনফিট, অথবা তিনি শারীরিকভাবে এই মুহূর্তে সন্তান ধারণের জন্য প্রস্তুত না, তো এই সকল ক্ষেত্রে কি আজল করবেন বা কোন ক্ষেত্রে এটা? হ্যাঁ, এই ক্ষেত্রে আজল করবেন অবশ্যই। আজল আপনি যে কোনো ক্ষেত্রেই করতে পারেন, এটা ইসলাম কোনোভাবেই অসমর্থন করে তা না, বরং ইসলাম সমর্থন করে। তিনি বলেছেন যে তার ছেলের হাতে এক ধরনের খড়ি তারা দিয়ে থাকেন। এটাকে আঞ্চলিক ভাষায় কোথাও কোথাও সুতা কিংবা আলতা রং বা এরকম কিছু একটা দেওয়া হয়ে থাকে বাচ্চাদের হাতে। এটি দেয়াতে কোনো অসুবিধা আছে কিনা? না, এটা দেওয়ার সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি ফায়ুহলাক ওয়া ইউসাম্মা আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। তার মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ছোট বাচ্চাদের হক হচ্ছে তার জন্য আকিকা করা হবে। এটার মধ্য দিয়ে আল্লাহর কাছে আপনার সন্তানকে সোপর্দ করবেন, যে আল্লাহ আপনার কাছে সঁপে দিলাম। শয়তানের যাবতীয় যে কুমন্ত্রণা, শয়তানের ক্ষতি, শয়তানের ওয়াসওয়াসা, নানা রকমের কুদৃষ্টি থেকে যেন হেফাজতে থাকতে পারে, এজন্য আপনি তাকে আল্লাহর কাছে সঁপে দিবেন আকিকা করার মধ্য দিয়ে। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। অথবা যদি ছেলে হয়েছে আপনার ওইরকম তাওফিক নেই, তাহলে বিকাবাসিন ওয়াহেদ, তাহলে একটা বিকাবাস, একটা খাসি দিয়ে হলেও আপনি আকিকা করে ফেলবেন, বাস। কিন্তু এমনি এই যে কোনো সুতা বাঁধা কিংবা কোনো সুতা রং বাঁধার দেয়া কোনো সুযোগ নেই, কোনো রং বাঁধার কোনো সুযোগ নেই, কোনো ঝুনঝুনি টাইপের। ঝুনঝুনি হইলে এটা আরো বড় মারাত্মক। বা সন্তান যখন নড়বে চড়বে, বালা দিয়ে দেওয়া হাতের মধ্যে একটা, হ্যাঁ, অনেক সময় আমরা দেখা যায় একটা কড়ির মতো দিয়ে দিই, ওই এটাকেই কড়ি বলে আর কি, কড়ি অথবা খড়ি গলায় ঝুলিয়ে দেওয়া হয়, হাতে বালা দেওয়া হয়। এবং এই কড়িটা দেখা যায় যে এই বুক পর্যন্ত আসছে, এবং আমরা বলি যে এখানে একটা হাড় আছে, এটার মধ্যে যদি এই কড়িটা দিয়ে রাখি তাহলে হাড়টা বাড়বে না। এগুলো সব কুসংস্কার। এবং লা তিয়ারা ফিল ইসলাম, লা খায়রা ইল্লা খায়রু ওয়ালা শাররা ইল্লা শাররু। লা খায়রা ইল্লা খায়রু, তার মানে কি, কল্যাণ যা আসে সব আল্লাহর পক্ষ থেকে আসে, বিপদ মুসিবত যা আসে এটাও মালিকের পক্ষ থেকে আসে। লা তায়রা ইল্লা তায়রু, যত রকমের এই সমস্ত কুসংস্কার, এই কুসংস্কারের কোনো সুযোগ নেই। এটাও মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এবং শিশুদের অনেক পায়ের তলায় কালো কালি দিয়ে রাখে, অথবা কখনো কোনো কপালের মধ্যে কালো কালি লাগিয়ে দেওয়া হয়, টিপ দেওয়া হয়ে থাকে, যাতে করে মানুষের চোখ থেকে, নজর থেকে বাঁচার জন্য। আমরা দোয়া পড়ে দেব, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আমরা এই জাতীয় দোয়া পড়ব ইনশাআল্লাহ। তার মা মারা গেলেন, কিন্তু তাকে তিনি কখনোই স্বপ্নে দেখছেন না। এই স্বপ্নে দেখা কিংবা না দেখা ভালো মন্দ কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ আজকেও আপনি স্বপ্ন দেখতে পারেন, যেহেতু আজকে আপনি একটা আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামে আজকে আপনি সংযুক্ত হয়েছেন। এটা একটা সওয়াবের কাজ, আপনি সওয়াবের কাজ করবেন
এই উসিলায় আপনি স্বপ্ন দেখতে পারবেন। তবে স্বপ্ন দেখলেই গুরুত্বপূর্ণ কিছু হয়ে গেল, না দেখলে আপনি খুবই গুনাহের কাজ হয়ে গেল, বিষয়টা এমন না। আপনি আপনার মাকে আপনি মনে করবেন, ফিল করবেন, তার জন্য দোয়া করবেন, প্রতিনিয়ত ঘুমানোর সময় মায়ের ভালো কাজগুলো গ্রহণ করবেন। এর মধ্যে দিয়ে দেখবেন ইনশাআল্লাহ আপনি ঠিকই স্বপ্ন দেখতে পাবেন। এটা তো আসলে স্বপ্নটা 3 প্রকার। একটা খেয়ালুল ইনসান, মানুষ যেটা চিন্তা করে ওইটাই মানুষ দেখে। আমি ঘুমানোর সময় অন্য অনেক কিছু চিন্তা করেছি, এটা চিন্তা করিনি, তো এটা দেখবো কিভাবে? আপনি তৃষ্ণার্ত হলে আপনি ঘুমের মধ্যেও দেখবেন যে আমি পানি খাচ্ছি, পুকুরের সামনে দিয়ে যাচ্ছি, নদীর সামনে দিয়ে যাচ্ছি, ঝর্ণার সামনে দিয়ে যাচ্ছি, শুধু পানির স্বপ্ন দেখবেন। আপনি দেখবেন একদিন লবণ সহ একটু মাছের ভিতরে একটু বেশি লবণ দিয়ে ওই লবণাক্ত মাছটা ওই দিন খাবেন, অথবা শুটকি খেলেন খুব একটু লবণ টবণ দিয়ে, খাওয়ার পর অথবা আপনি খিচুড়ি খেয়ে ঘুমাই গেলেন, একটু পানির পিপাসা আপনার মনের মধ্যে আছে, আপনি দেখবেন কি পরিমাণ চতুর্দিকে বৃষ্টি হচ্ছে, এই স্বপ্ন দেখবেন, নদী নালা পানি খাচ্ছেন, ঢালতেছেন, শুধু এই স্বপ্নে আপনি দেখবেন। কারণ ওই যে আপনার ভিতরে তৃষ্ণা আছে, পিপাসা আছে, এই জন্য আপনি এটা স্বপ্ন দেখছেন। তো আপনি ইনশাল্লাহ আপনার মায়ের কথা এইভাবে স্মরণ করেন, দোয়া করতে থাকেন, আপনি ইনশাল্লাহ স্বপ্ন দেখবেন ইনশাল্লাহ।